নাম্বারটা চেঞ্জ করছি তো, তাই তোমার নাম্বার সেভ করা নাই। তো তুমি তোমার যে বিকাশ দিয়ে পেমেন্ট করছো না, তো এই বিকাশের লাস্ট 4টা ডিজিট আমার এগুলো আমরা যে রেভিনিউ শেয়ার ইউজ করতেছি, তুমি যদি ময়ূর যাও লাস্ট রক্তে শেয়ারিং অবস্থা, তুমি কিন্তু বলতে পারবে না কাউকে, মনে রাখবা এটা কিন্তু তোমার। হ্যাঁ কি ভাইয়া, কি 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 স্বীকার করতে পারবো না ভাই? এটা তার আগের গ্রুপ, এখনকার না। ও আচ্ছা, সে বলেছিল যে 1000 মেম্বার হওয়ার পরে সে টার্নওভারে শিফট করবে। হ্যাঁ, তো ওই 1000 মেম্বারের যে রেভিনিউ শেয়ারে পুটকি মারছে, ওই 1000 মেম্বারের ড্রাইভার কে নিবে? আমরা যে রেভিনিউ শেয়ার ইউজ করতেছি, তুমি যদি ময়ূর যাও লাস্ট রক্তে শেয়ারিং অবস্থা, তুমি কিন্তু বলতে পারবে না কাউকে, মনে রাখবা। বাহ অ্যাডভান্স গেমিং, বাহ। আই এম সজীব স্ক্যামার, আই এম সজীব মানুষের টাকা মেরে দিচ্ছে। কিন্তু অ্যাডভান্স গেমিং ভাই, তুমি এইটা কি করলা? তুমি প্রুফ দেখাইলা আই এম সজীব একজনের টাকা মেরে দিচ্ছে, আর আই এম সজীব প্রুফ দেখাইলো তুমি 1000 জনের টাকা মেরে দিছো। গাইস, এখন তাইলে তোমরাই বলো কে আসলে ভালো মানুষ? কন্ট্রোভার্সি শুরু হইলো রিমু এফএফ কে নিয়ে, কিন্তু ভাই তোমাদের অ্যাডভান্স গেমিং কি করলো? কন্ট্রোভার্সির ভিতরে টেনে নিয়ে আসলো আই এম সজীবের স্ক্যাম। এখন ভাই তোমরাই বলো যে ঝামেলাটা আসলে কে শুরু করছে, আই এম সজীব নাকি অ্যাডভান্স গেমিং? আবার কিছু কিছু পাতি রোস্টাররা কমেন্ট করতেছে সজীব নাকি রিমো এফএফ এর ভাতার। আবার কিছু কিছু পাবলিক ওইসব রোস্টারদের কমেন্টে রিপ্লাই দিতেছে তোরা আদিবার ভাতার। মানে ভাই খেলা পুরো জমে উঠেছে। তোমাদের সিগমাগি ভাইরে নেক্সট ভিডিওতে উল্টাপাল্টা লজিক নিয়ে দিয়ে সরাসরি আমাদের সাথে লাইভ আসতে বলো, এটা প্রুফ করতে সরাসরি লাইভে আসতে বলো আমাদের সাথে। কেমন হেডায় জোর আছে পাবিও না, আমি এই দিকে পুরো প্ল্যান করে বলছি আমি ইউটিউব ছেড়ে দেব। এখন তোর কি মনে হইতাছে, ফল্ট কার? না না না, এই টপিকটাতে ফল্ট মনে করি আমার। অ্যাডভান্সের পোলাপানরা তোদের বলতাছি, তোকে হেডাই যে কত দম সেটা আজকে বুঝতে পারলাম। মানে ভাই তোমরা কি একটা বিষয় খেয়াল করছো যে আই এম সজীব একটা করে কথা বলতাছে আর অ্যাডভান্স গেমিং এর সব পোলাপাইন গুলো তার রিপ্লাই দিতেছে। আরে ভাই কন্ট্রোভার্সি লাগছে অ্যাডভান্স গেমিং ভার্সেস আই এম সজীব, কিন্তু ভাই এর ভিতরে অ্যাডভান্সের 5-6টা কুত্তাগুলো এত লাফাইতেছে কেন? কিরে ভাই তোকে অ্যাডভান্স কে যে বল যে সজীবের সাথে লাইভে এসে লজিক দিতে। জানি যে তোকে অ্যাডভান্স গেমিং সেটা পারবে না, কারণ তার কাছে তো কোনো লজিক নাই, কোনো প্রমাণ নাই, সেই একটা স্ক্যাম ছাড়া। কিন্তু ভাই সজীব তো একদম প্রুফ দিয়ে দিল যে তোকে অ্যাডভান্স গেমিং 1000 জনের টাকা মেরে দিছে। পাবলিক তো খুব ভালো করেই জানে যে তোকে অ্যাডভান্স গেমিং লজিক দিতে পারবে না, তাই তোদের মতো কিছু কিছু 5-6টা কুত্তাগুলোরে ভিডিও বানাইতে বলতাছে। যাই হোক ভাই, অ্যাডভান্সের পা খুব ভালো করে চাটিস, চেটে একদম সাদা করে দিস। লজিকের মারে বা বাঞ্চো, আমি ভাবছিলাম কিছু বলবো না। আবার দেখতেছি এই অ্যাডভান্স পোলাপান নামক ছেলেটা খুব লাফাইতেছে ভাই, খুব লাফাইতেছে। কিরে ভাই এত লাফাইস কেল লাগিয়া? রোস্টিং এ আসছস খুব ভালো কথা, এখানে এসে উল্টাপাল্টা লজিক দিস কেল লাগিয়া? মানলাম যে অ্যাডভান্স গেমিং না থাকলে তোরে কুত্তা উঠা পাইতো না, অ্যাডভান্সের প্রমোট পাই এত দূর আসছস, নিজের যোগ্যতায় কি করছস সেইটা বল। অ্যাডভান্স গেমিং না থাকলে তোর 1000 সাবস্ক্রাইবও কমপ্লিট হইতো কিনা সন্দেহ। আবার এখন এসে ভাব মারাও যে তুমি লেওরা রোস্টার। নতুন মানে অন্তত ব্রেন খাটানোর পিছনে পরিশ্রম করলো তো আমার ভিডিও লজিকগুলো বুঝতো, সেগুলো সে বুঝে নাই। গাইস আসলে ঝামেলাটা লাগছে কোথায় থেকে এবং কাদের জন্য সেইটা হয়তো তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। আসলে ভাই ঝামেলাটার মূলই হচ্ছে অ্যাডভান্স পোলাপাইন এবং ব্ল্যাক শাকিব। শুধুমাত্র এই দুইটা আবালের জন্য রোস্টিং কমিউনিটিতে এত বড় ঝামেলা চলতেছে, এমনকি অ্যাডভান্স গেমিং ইউটিউব পর্যন্ত ছেড়ে দিতেছে। এমনকি এই দুইটা পোলার জন্য অ্যাডভান্স গেমিং এর নাম পর্যন্ত খারাপ হয়েছে। অ্যাডভান্স গেমিং নিজে মুখে এই কথা বলছে। এই যে অ্যাডভান্স পোলাপান ব্ল্যাক সাকিব, এরা কিন্তু আমার সাপোর্ট নিতে এসে আমার ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে। এরা আমার সাপোর্ট তো প্রপারলি নেয় না, উল্টাপাল্টা ভাবে সাপোর্টটা নেয়, তখন আমার প্রচুর ক্ষতি করে। শুধুমাত্র এই অ্যাডভান্স পোলাপানের কমেন্টের কারণে এত বড় ঝামেলাটা লাগছে। মানে ভাই তোকে কি কন্টেন্টের এতই অভাব? এই অ্যাডভান্স পোলাপান এমনই একটা ছেলে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পছন্দ করে, পুরো একদম মেয়েদের মতো। এখন কিছু কিছু আবার চোদা ব্রেন সারা পোলাপাইন কমেন্ট করবে যে আমি আই এম সজীবের দালালি করতেছি। ওইসব পোলাপানদেরকে বলতেছি আগে হেডার ভিতরে ব্রেনটা ভালো করে খাটাও, তারপরে কমেন্ট করতে আইসো। কথাগুলো না বুঝে হুদাই আবালের মতো কমেন্ট কইরো না।